গুড মর্নিং। আজকে খুব ফাস্ট মর্নিং থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করে দিলাম। সকালে ঘুম থেকে উঠেছি এই মাত্র বলতে পারো, আর এখন হচ্ছে গড়িত সময় সকাল 7টা বাজছে এখন। আর ঘুম থেকে উঠেই মানে চোখটা কষলে কষলে আমি কি করলাম, বাসনগুলোকে আগে বাইরে বের করে দিলাম। বাসনগুলোকে বাইরে বের করে দিয়ে এখন যাব হচ্ছে, এই যে দেখো বালতিতে জল আছে, এই জলগুলো কিন্তু হচ্ছে এই যে ভাত টাত মানে যা সকরা থাকে আর কি। তো আমি কি করি, একটা জায়গাতে বালতিতে রেখে দিই আর সকাল সকাল এইগুলোকে ফেলে দিই। রাত্রিবেলা আর ফেলা হয় না, কারণটা হলো যে এইদিকে না পুরোপুরিভাবে অন্ধকার থাকে, তো তার জন্য এইদিকে আর আসা হয় না, তার জন্য ফেলানো হয় না। কোনো দিন ফেলে দিই বলতে পারো, রিস্ক নিয়ে টর্চ নিয়ে বলতে পারো ফেলে দিই এইদিকে এসে। আর কোনো দিন মানে শরীরে যেদিনকে আমার বলতে পারো এনার্জি থাকে না আর কি, মানে যেদিনকে কোনো কাজই করি না, খেয়েই শুয়ে যাই, ওই দিন আর কিছু করি না। আর যেদিন ফুল এনার্জি মানে থাকে আর কি, এনার্জি লেভেল পুরোপুরিভাবে হাই থাকে, ওই দিন আমি কী করি, পুরোপুরিভাবে সব কিছু ফেলে সকালে জল টল বাসন টাসন ধুয়ে রান্নাঘর মুছে টুচে মানে সব কিছু ক্লিন করে তারপরে ঘুমাই। তো প্রত্যেকটা দিন যে সেরকম করি তেমন কিছু না, কিন্তু এনার্জি লেভেলটা খুব কমে যায় কোনো দিন তোমরা দেখবে, আর কোনো দিন অনেকটাই এনার্জি লেভেল থাকে। তো যতক্ষণ পর্যন্ত এনার্জি লেভেল থাকে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমরা কাজগুলো করে থাকি, তাই না বলো তো? আর আমার মনে হয় কি জানো, মানে শীতের দিনে কি হয়, যদি আমরা রাত্রিবেলা সব কিছু কাজ গুছিয়ে রেখে দিই, সকালে দেখবে খুব ভালো লাগে। আর সকালে না কাজগুলো মানে অনেক লেটে মানে কাজগুলো শেষ হয়, তোমরা দেখবে রাত্রিবেলা করলে খুব তাড়াতাড়ি করে করা যায়, কিন্তু সকালবেলা অনেকটাই লেট হয়ে যায়। কিন্তু প্রত্যেকটা দিন তো আমরা করতে পারি না, করা হয় না, এই যে আলসি একটা ব্যাপার আছে না, তো তার জন্য আমরা করতে পারি না, তাই না বলো তো? তো যাই হোক, আর এইদিকে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর অনেক বাসন জানো, অনেক বাসন বের হয়ে গেছে। কারণটা হলো কালকে রাত্রিবেলার বাসন 2 তরকারি না 3 তরকারি বানিয়েছিলাম, তো তার জন্যই মানে বাসন অনেক কটা নেমে গিয়েছিলো। আর দুপুরেরও একটা বাটি একটা গ্লাস এরকম থেকে যায় আর কি। তো দুপুরে আমি আর কিছু করি না, মানে বাসন টাসন কিছু মাজি না। কোনো দিন মাজি, আবার কোনো দিন মাজি না বলতে পারো। সত্যি কথা বলছি আমি, কিন্তু আমি মানে এই জায়গাটা কিন্তু আমি মিথ্যা কথা বলতে পারতাম, কিন্তু আমি আর বললাম না। তো যাই হোক, বাসনগুলোকে এক হাতে ঠিক করে নিচ্ছি। কারণটা হলো এই যে বাসনগুলোকে যদি আমি এখানে রেখে দিই তাহলে কি হবে জানো, পুরোটা দিনই হচ্ছে এই যে মানে একটা জায়গাতে রেখে দিই আর কি, জমা হয়ে থাকে। আমি রাখি না, রাখছি বলে বলে আর রাখা হয় না। আর যখন তখন আমরা কি করি, মানে ওইদিকে যাওয়া আসা করি, তো বাসনগুলো কোনো দিন কি হয় মানে নিচেও পড়ে যায়, মানে এরকম অবস্থা হয়ে যায় আর কি। তো ভাবলাম ভিজে আছে ঠিকই আছে, কিন্তু থাক, অল্প ভিজে থাকলে কিছু হবে না, বাসনগুলোকে ঠিকঠাক করে রেখে দিই। আর ওইদিকে দেখতে পাচ্ছ বাসন রাখা হয়ে গেছে। আর এখন আমি ঘর ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর ঝাড় দিয়ে আজকে কিন্তু আর ঘরটাকে মুছবো না, সত্যি কথা বলছি, আজকে ঘরটাকে আর মুছবো না। কারণটা হলো আজকে 7টা লাগাতে উঠেছি আমি, আর এই কাজগুলো করতে করতে প্রচণ্ড লেট হয়ে যাবে। আর যদি এখন আমি ঘর মুছতে লাগি, তোমাদের দাদাভাই কিন্তু না খেয়ে যেতে হবে কাজে, তো তার জন্যই মানে আজকে আর ঘরটা মুছবো না। তো এইদিকে দেখো চুলোটাকে এখন মুছে নিচ্ছি। আর চুলোটাকে মুছছি কিন্তু সার্ফের জল দিয়ে, প্রত্যেকটা দিনই আমি কি করি, সার্ফের জল দিয়ে মুছে নেই। কারণটা কি জানো, মানে আগে না কোনো দিন আমি এরকমই করতাম যে এমনি ভিজিয়ে একটা কাপড় ভিজিয়ে মুছে নিতাম। তারপরে দেখলাম কি জানো, মানে এই যে চুলোগুলোর মধ্যে কি হয় জানো, মানে যদি সার্ফের জল দিয়ে যদি মুছা যায় তাহলে কিন্তু পুরোপুরি ঝকঝকে করে। তো চুলো মোছা হয়ে গেছে আমার। আর রান্নাঘরের নিচটাকেও কিন্তু আমি মুছিয়ে নিয়েছি। রান্নাঘরের নিচটা কিন্তু প্রত্যেক দিনই আমি মুছি বলতে পারো, আর মোছাতেও হয় না বলো তো। তো যাই হোক, ঘরটাকে আর মুছালাম না। এই দিকে দেখো আমার মতো বুদ্ধি কার কার আছে বলো তো? এই যে দেখো ব্রাশের মধ্যে কলকেট নিলাম আমি, আর কি করে নিলাম, এইটা কিন্তু প্রীতের কলকেট জানো, এইটা কিন্তু আমার একদমই না, প্রীতের জন্য নিয়ে আসা হয়েছে, তার জন্যই এত ছোট। কিন্তু আমার না, এই যে আমার জন্য যেটা আছে আর কি, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে বড় যেটা আছে, এইটা দিয়ে কিন্তু আমার না মানে ব্রাশ করতে ভালো লাগে না গো। এই যে কলকেটটা দিয়ে আমার ব্রাশ করতে বেশ ভালো লাগে, আর এইটাই আমি ব্রাশ করি। তো চলো এখন ব্রাশ করে নিয়েছি, ব্রাশ করে একেবারে স্নান করে কাপড় কেচে স্নান করে, কাপড় খুব একটা নেই আজকে, কাপড় খুব কমই আছে। আর দেখো এদিকে রৌদ্র উঠে গেছে, দেখতে পাচ্ছ, মানে প্রচণ্ড লেট গো। অন্যদিন কি হয়, আমি যখন স্নান করি তখন কিন্তু রোদ উঠে না। তো এখন হচ্ছে গড়িতের সময় সকাল 8:30 বাজছে, এই মাত্র আমি স্নান করে আসলাম। স্নান করে এসে ভাতটা আগে বসিয়ে দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তো এই যে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই দিকে ভেবেছিলাম যে চাটা খেয়ে নেব, তারপরে ভাবলাম যে না, এখন না, আগে সবজিগুলোকে রেডি করে নিই, সবজিগুলোকে রেডি করে ভাতটাকে ঢাকা দিয়ে তারপরে না হয় চাটা খেয়ে নেব। তো চলো সঙ্গে দেখো। তো বারটা ওইদিকে আমার হয়ে যাচ্ছে। আর এই যে দেখো শিম বের করে নিচ্ছি। এই শিমগুলো কিন্তু কালকে তোমাদের দাদাভাই এনেছিল রাত্রিবেলা, তোমরা হয়তো আমার আগের ব্লগে দেখেছো। শিম এনেছিল, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, আরও জানি না কী কী এনেছিল, ভুলে গেছি, ঠিক মনে নেই। তো অর্ধেকটা এখন বানিয়ে নেব, আর অর্ধেকটা রেখে দিলাম। কারণটা কি জানো, অর্ধেকটা হচ্ছে রেখেছি শিম দিয়ে আর হচ্ছে শুটকি মাছ দিয়ে খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই না শিম দিয়ে শুটকি মাছ দিয়ে খেতে ভীষণ পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে। কিন্তু আমি জানি যারা খাও না তাদের কাছে একটু কথাটা অন্যরকম লাগবে, আর যারা
যারা খাও তাদের কাছে ঠিকই লাগবে। তো চলো এখন সবজিগুলোকে কেটে নিয়ে, আলু যে দেখতে পাচ্ছ ওই আলুগুলোকে কিন্তু আমি এখন কাটবো না, আলুগুলোকে আগে কি করব ধুয়ে নেব, ধুয়ে তারপরে কিন্তু কাটবো। কারণটা হলো এই সিজনের আলুগুলিতে না অনেক বালু থাকে গো। তো এই যে দেখো সবজিগুলোকে আমি কেটে নিয়েছি, ধুই নাই এখনো, জল দিয়ে রেখেছি শুধু। তো ধুয়ে তারপরে হচ্ছে রান্নাটা করে নেব। আর এখন খাবো হচ্ছে আমি চা খাবো, এখন চা খেয়ে তারপরে হচ্ছে এই সবজিটা বানাবো। তো আরও একটা জিনিস তোমাদেরকে দেখাবো, কি বলো তো এখানে কি আছে বলো তো, এটা কি? আলু। ইঁদুরে এত রাত্রিবেলা যন্ত্রণা করে, মানে কি বলবো তোমাদের, গায়ে সবজিগুলোকে না আমি রাখতে আর পারি না। এই যে দেখো আলুটা খেয়ে এখানে রেখে দিয়েছে, আর নিচের অবস্থা মানে কি বলবো, খেয়ে খেয়ে নিচে ফেলছে শুধু শুধু। আর এইদিকে প্রীত উঠে গেছে, এই যে দেখো এই মাত্র গুনু দিয়ে উঠলো বাবাটা, এই যে দেখো এই মাত্র গুনু দিয়ে উঠলো। তো রান্নাটা হয়ে গেছে সকালের, এই যে দেখো শিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি করলাম, নিরামিষ তরকারি করলাম, আর কাঁচা লঙ্কাও দিয়েছি জানো, ধনিয়া পাতাও দিয়েছি, তারপরে ফোড়নে দিয়েছি হচ্ছে 5 ফোড়ন দিয়েছি। তোমরা হয়তো একটা কথাই ভাবো যে দিদিভাই তুমি তো সবসময় ফোড়নে 5 ফোড়ন দিয়েই বানাও, এটা কোনো নতুন কথা হলো? তো সত্যি কথা বলতে না, তোমরা সবসময় আমাকে 5 ফোড়ন দিয়ে মানে তরকারিগুলো বানাতে দেখবে। পেঁয়াজ খুব কমই চলে আমাদের ঘরে, শুধু হচ্ছে মাংস বা ডিম হলেই আমাদের ঘরে পেঁয়াজ চলে, না হলে খুব কমই পেঁয়াজ চলে। তো চলো, আর এই যে হচ্ছে রাত্রিবেলার ডাল, এটা এই যে দেখো রাত্রিবেলার ডাল, এটা গরম করলাম এইমাত্র আমি, যদি পড়ে যায়। আর হচ্ছে এই যে দেখো ভেন্ডি ভাজা, এটাও কিন্তু রাত্রিবেলা, এটাকে আর গরম করলাম না আমি, অল্প যেহেতু তার জন্য আর গরম করলাম না। তো চলো এগুলিকে ঢাকা দিয়ে রেখে দিই। আর এইদিকে দেখো রান্না বাড়া সেরে চুলো টুলো একদমই মুছে পরিষ্কার করে নিয়েছি আমি জানি তোমরা চুলোকে ওভেনও বলতে পারো, কিন্তু আমি চুলো বলি, তাই জন্য আমি চুলোটাই বলে দিচ্ছি, ঠিক আছে? তোমরা কেউ কেউ আবার ওভেনও বলো চুলোকে, তো আমি আর বললাম না, পুরো পরিষ্কার করে নিয়েছি। তো এখন রয়েছে হচ্ছে শুধু বাসনটা ধোয়া আর হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো অল্প পরে আবার ফিরে আসছি। তো রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট করে তারপরে কিন্তু এই ঘরে আমি হাত দিচ্ছি এখন, আর এখন আমি বিছানাটাকে ঠিকঠাক করব। আমি জানি সবাই তোমরা একটা কথাই ভাবো যে দিদিভাই তুমি এত লেট করে ঘরের কাজও কেন হাত দাও। তো সত্যি কথা বলতে কি জানো, যদি আমি স্নান করে এসে মানে বাসি কাজ করে স্নান করে চলে এসে যদি এই যে ঘরটাকে যদি হাত দিই, মানে ঘরটাতে যদি হাত দিয়ে দিই কাজে, তো কিন্তু তোমাদের দাদাভাই না খেয়ে কাজে যেতে হবে। তো তার জন্যই আমি কি করি, আগে রান্নাঘরের কাজটাকে কমপ্লিট করে তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে তারপরে কিন্তু আমি এই কাজগুলোকে করি। আর আমার কাজের না কোনো টাইম নেই বলতে পারো, যখন যা ইচ্ছে তখনই আমি করি, কিন্তু মানে যখন আমার মনে হয় যেমন এই কাজটা আমি এখন করব তখনই আমি কিন্তু করে নেই। তোমরা হয়তো আমার দেখেছো আমার পুরোনো ব্লগে 12টা হোক বা 1টা হোক বা 3টে হোক, যখন আমার ইচ্ছে হয় কাপড় দেবো, কাপড়গুলো কিন্তু আমি ধুয়ে নেবো, এরকম আর কি। করি না তেমন কিছু না, কিন্তু করে থাকি, কিন্তু লেট হয় আর কি, এটাই বলতে পারো। আর বাচ্চাদের ঘরে না এরকমই হয়, দেখবে তোমরা যখন না ভাববে যে এই কাজটা করব তখন কিন্তু আমরা করতে পারি না, তাই হয় না বলো তো? তো যাই হোক, আর এই দিকে দেখো প্রীতে কী করছে, প্রীতে বালতিতে একটা খেলনা নিয়েছে। এই খেলনাগুলোর কথা যদি আমি বলি, কি বলবো গাই, সত্যি কথা বলতে এই খেলনাগুলোকে যদি আমি এখন হাতও দেই তাহলে কিন্তু মানে ঝগড়া লেগে যাবে, মানে মারামারি একটা শুরু হয়ে যাবে। তো যাই হোক, এদিকে ঘর থেকে চলে এলাম, সব কাজ হয়ে গেছে, আর এখন চলে এলাম হচ্ছে বাইরের দিকে। বাইরে অল্প নেল পলিশ লাগাচ্ছি, অনেক দিন পরে নেল পলিশ লাগাচ্ছি জানো, মানে এখন লাগাবো তখন লাগাবো এই করে করে না পুরো 1 মাসই চলে যায়, লাগাতে পারি না আমি। তো আজকে ভাবলাম না অল্প রোদে বসে বসে নেল পলিশ লাগিয়ে দিই। আর আজকে রোদটা বলতে কি বলবো, এত পরিমাণে রোদ, অল্প সময় বসেছিলাম আমি, এত গরম লাগছিল, তারপরে আবার কিন্তু ঘরে চলে এসেছি। তো যাই হোক, আজকে কিন্তু তোমাদের সাথে সকাল থেকে আমি দুপুর পর্যন্ত কি করি তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, আজকে আর পুরো দিনের ব্লগগুলো শেয়ার করলাম না। তো আজকের ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর আমার এই সাধারণ জীবনযাপনের ডেইলি ব্লগগুলো তোমাদের যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই কমেন্ট করো। তো আজকের জন্য টাটা।